নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজ রঙের উৎসব হোলি। পৃথিবীর যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন সকলকে হোলির শুভেচ্ছা রইল। এই মুহূর্তে স্মরণ করি হিন্দুত্বের প্রচার প্রসার ঘটাতে গিয়ে যারা নিহত বা আহত হয়েছেন তাদেরকে। আরও স্মরণ করি বাংলাদেশে যে সমস্ত হতভাগ্য হিন্দুরা যারা তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নামে একতরফাভাবে হিন্দু নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে, যে সমস্ত হিন্দু নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হতে হচ্ছে তাদেরকে। কারণ বাংলাদেশে আইন কানুন বা প্রশাসন বলতে কিছু নেই। বাংলাদেশে স্কুল কলেজগুলোতে ধর্ষণের উৎসব চলছে। বাংলাদেশে একদিনে 34 জন হিন্দু নারীর ধর্ষণের রেকর্ড হয়েছে। বাংলাদেশে যে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে স্মরণ করি। এক সামান্য অছিলায় তিনি আজ জেলবন্দি। তাকে মুক্তি দেওয়ার কোনো বাসনা বাংলাদেশ প্রশাসনের নেই। ইউনূস সাহেবের সরকার সম্পূর্ণভাবে ইসলামী মৌলবাদীদের কবলে চলে গেছে। আমরা সাধারণ হিন্দুরা না বুঝলেও সকল মুসলিম সম্প্রদায় জানে যে ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্মকে রুখে দিয়েছে বৈষ্ণবদের ভাবান্দোলন। বাংলায় যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন তেমনি সমগ্র উত্তর পূর্ব ভারতে করেছেন শ্রীমৎ শঙ্করদেব, সমগ্র উত্তর ভারতে মীরাবাই, মহারাষ্ট্রে একনাথজি ও সমগ্র দক্ষিণ ভারতে রামানুজ। আমাদের পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ বলে কথিত মমতা ব্যানার্জির সরকারও কম যাবেন কেন? তিনি বীরভূমের পুলিশ প্রশাসনকে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের ঐতিহ্যমণ্ডিত বসন্ত উৎসব বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু জাগ্রত হিন্দু জনমনের চাপে বীরভূমের পুলিশ প্রশাসন পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। রঙের উৎসব সুস্থভাবে পালিত হোক, উত্তরে কণ্ঠের তরফ থেকে সকলের কাছে এই কামনা করি। হোলি যে সব জায়গায় সুস্থভাবে পালিত হয় তা কিন্তু নয়। দেখা যাচ্ছে কেউ কেউ রঙের সঙ্গে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছেন। এইদিকে কেউ কেউ নেশা করে বেহুশ হয়ে রাস্তায় পড়ে থাকবেন, এটাও কিন্তু কাম্য নয়। আজকের দিনে নদিয়ার নবদ্বীপে কলির জীবকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, তাই আজকের পূর্ণিমাকে বলা হয় গৌর পূর্ণিমা। যদি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব বাংলায় না ঘটত তবে বাঙালি হিন্দু বলে কাউকে পাওয়া যেত না। তিনি বাঙালি হিন্দুকে হরে কৃষ্ণ এই মহামন্ত্র নাম দিয়ে উদ্ধার করেছিলেন। উত্তরের কণ্ঠের তরফ থেকে জনগণের নিকট আবেদন, কোনো বিতর্কে না জড়িয়ে সুস্থভাবে রঙের উৎসব হোলি পালন করুন। আসুন কবিগুরুর একটি গান দিয়ে আজকের পর্বটি সাঙ্গ করুন।